হ্যালো বন্ধুরা, আমি শুক্লা লাইফস্টাইলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। দেখো, ঘরের ভিতরটা আমি আগেই ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে চলে এসেছি বাইরেটা মুছতে। কি বলো তো, বাইরেটা যদি আমি ভালো করে না মুছি, এই বাইরের নোংরাটা ঘরে চলে যায়। আর আমাদের বাড়িতে না অনেক বাচ্চা কাচ্চা আছে, সবাইকে তো আর বলা যায় না পা মুছে যা, তারপরে চপ্পল পরে থাক। আর গ্রামে তো জানোই চপ্পল কজনাই বা পরে। এ দেখো, দরজার কাছে আমার মা দাঁড়িয়ে আছে। মা এসে বলছে, বাবা তুই রোজ ঘর বাড়ি এরকম ঘুম থেকে উঠে মুছিস, তারপরে বড়ির কাজ চাউমিনের কাজ আছে, কষ্ট হয় না? কি বলো তো, মা তো। আর আমার মা না আমাদের বাড়িতে এসে খুব শরীর খারাপ হয়েছে। কি বলবো তোমাদের, আমার মায়ের গলায় মনে হয় ইনফেকশান হয়েছে। অপারেশন হয়েছিল অনেক দিন আগে। সেই ইনফেকশান থেকে মনে হয় জ্বর হয় একদিন বাদে একদিন, সবসময় বমি হয়। মাকে বললাম, মা আমার তো আর কাজ ফেলে যাওয়া সম্ভব না, তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকো, তা তোমাকে ডাক্তার দেখানোর পরে একটু ভালো হলে তারপর বাড়ি চলে যাও। দেখো, তারপরে চলে এসেছি ছাদে। অনেক দিন না বড়ি করা হয় না, ওই জন্য ছাদটা না পুরো নোংরা হয়ে গেছে। সব জায়গায় ঝাড় দিলাম। আর তোমার দাদাভাই দেখি চা খাচ্ছে। ডালটা এর আগে মানে ভাঙানো হয়ে গেছে, ডালটা ভাঙানো মানে যেটাকে পেশা বলে, ওইটা হয়ে গেছে। চা খাচ্ছে, আমি এই মধ্যে চলে আসলাম। আমি আর চা খেতে গেলে আমার এই কাজগুলো আবার দেরি হয়ে যাবে। এবারে রান্না করতে বাকি আছে। ভালো করে ফ্যাটানি মেশিনটা ধুয়ে নিয়েছে। আর এই যে টিনগুলো দেখেছো ঘরের ভিতরে, ওই টিনগুলো না আগে আমরা বাইরে রাখতাম, কিন্তু এখন রোদের যা তাপ, ওই বাইরে রাখলে ডালটা সব গলে পড়ে যাবে, আর তারপরে আর কোনো কাজ হবে না। আর ডালটা যদি ভালো করে লাগানো না থাকে না, মালটা দুপুরবেলা আর পড়বে না। এই টিনের উপরেই এই বড়িগুলো দিতে হবে, আর ওই টিনের উপর বলে টিনের একটা তাপ, আর ডালটা গলে যাবে। আর এই মালটা দুপুর মানে 2-3 ঘন্টার মধ্যে এই বড়িগুলো নেমে যাবে। এ দেখো, সব ধরে ধরে আমি বাইরে এনে দিচ্ছি। আর সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, কেন বলো তো, রান্না করতে হবে, ছেলেরা স্কুলে যাবে, তারপরে এই বড়িগুলো খুব সকালে না দিলে ছাদে রোদ চলে আসবে। আর তারপরে চাউমিনটাও সকালে করতে হয়, বড়িটাও সকালে করতে হয়, এদিকে ছেলেদের স্কুলও সকালে। মানে কি বলবো, 1 সেকেন্ড যদি দাঁড়ায় না, সেইখানেই দেরি হয়ে যায়। তোমার দাদাভাই আসতে দেরি হচ্ছিলো বলে সিঁড়িঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে যে তোমার দাদাভাই চলে এসছে, এসে বড়ি করাও শুরু করে দিয়েছে। দেখো, 7-8টা টিন আমি উপরে উঠিয়েও দিয়েছি। ওই যে টিনগুলো, ফাঁকা টিনগুলো আমি পেতে দিয়েছি, আর যেগুলো দেওয়া হয়ে গেছে সেইগুলো ওই যে বাঁশটা দেখা যাচ্ছে না, বাঁশের উপরে দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি ওইগুলো গরম হয়ে যাবে। আর নিচেরগুলো না একটু দেরি হয়, আর ওই উপরে যেগুলো থাকে নিচেটা ফাঁকা, আর এই যে ছাদের সঙ্গে মিশে থাকে, এটা একটু দেরি হয়। তবে এখন যা রোদ পড়েছে, দুটোই একসঙ্গেই হয়ে যায়। এই টিনগুলো যেন খুব সুন্দর লাগে। কি সুন্দর লাগলে কী হবে বলো তো, রোদ তো, মানে টিনগুলো একটুখানি নড়া লাগবে, সব বড়িগুলো সব ঝরে যায়। আর বর্ষার সময়তে কি বলবো, উনুনটা আমার আগের ভিডিও যারা দেখেছে তারা জানে, উনুনে তাপ দিয়ে দিয়ে নামাতে হতো। তারপরে এই যে বড়ি দেওয়ার পরে চলে আসলাম নিচে। এসে দেখি আমার শাশুড়ি সব গুছিয়ে রেখে দিয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি। ওই সাইডে ভাত দিয়ে দিয়েছে, আর এই সাইডে আমি তরকারি রান্না করব। আর মার যেহেতু শরীর খারাপ না, মা বলেছে, বাবা কিছু মশলার জিনিস রান্না করিস না, মশলার জিনিস রান্না করলে না গলাটা জ্বলে যায়, খেতে পারি না। মাথাটাও ঘোরায়। তোমার দাদাভাইয়ের মাথা ঘোরানোর একটা রোগ হয়ে গেছে আমাদের বাড়িতে। আমার ঘোরায়, তোমার দাদাভাইয়ের ঘোরায়, আমার মার ঘোরায়। ওই জন্য মা বললো, কটা কুলেখাড়া শাক আনতে বলিস। কুলেখাড়া শাক নিয়ে এসছে, আর ল্যাঠা মাছ নিয়ে এসছে। আমি আজকে সবই শাক রান্না করবো। আর এই দেখো আমি কী দিয়ে রান্না করছি। আমাদের বাড়ির সাইডে না অনেক বড় বাগান আছে। আর যতদিন বলো তো এই পাতা দিয়ে রান্না করা যায়, এই মানে এখন শুকনোর সময় ঘরে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। 2 উনুনে বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে জাল দেবো, হয়ে যাবে রান্না করা। এ দেখো, বললাম না আমার শাশুড়ি গুছিয়ে রেখেছে। তারপরে আমি এই যে উনুনে দিয়ে দিয়েছি। আর কুলেখাড়া শাকে না একটু বেশি করে জাল দিতে হয়, তাহলে যে একটা গন্ধ না, এই গন্ধ থাকে না। আমার মা বলছে, বাবা কেন একটা গন্ধ বেরো। আমি বলছি, না মা, তুমি এরকম করে খাবা, দেখো আজকে খাও, গন্ধ বেরোয় না, ভালো লাগে খেতে, একটু বেশি জাল লাগে। হেলাঞ্চা শাক যেমন রান্না করলে না একটু তিতো হয়ে যায় বেশি জাল দিলে, কিন্তু কুলেখাড়া শাক সেই গন্ধটা কেটে যায়। কত যে পাতা তোমাদের কি বলবো, শাশুড়ি ঝাড় দিয়ে রাখে, আর আমি রান্না করার সময় নিয়ে আসি। তারপরে যে শাকটা নামানোর পরে সেই কড়াইতে একটু তেল দিয়ে রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি কটা রাঁধুনি, সম্বরাটা দিয়ে দেবো। হয়ে গেছে আমার কুলেখাড়া শাকের তরকারি। তারপরে এই দেখো, ভাতটাও আমার প্রায় রেডি। তারপরে কড়াইটা কল থেকে ধুয়ে এনে আবার কড়াইতে তেল দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি। এখন আমি ওই লাল শাকটা দিয়ে দেবো। আর আমার 2-3 ভাগে রান্না করতে হয়, এইটাই কারণ কি বলতো, আমার ছেলে মাছ খায় না।
শাশুড়ি মাছ ছাড়া খেতে পারে না। মানে এবার যেই খাক না কেন, একটা ভাজা একটা তরকারি তো লাগে, আমাদের একটা ভাজা একটা তরকারি, ছেলেরও একটা ভাজা একটা তরকারি। এই 4টে আমার রোজ রান্না, এত কাজের মধ্যেও আমার এই 4টে রান্না রোজ করতে হয়। আর এক পাশে এই সাইডে তেল দিয়েছি কি বলো তো, কটা আম কেটে রেখেছিল আমার শাশুড়ি। এই এখন ছোট ছোট আমগুলো না সর্ষা দিয়ে যদি ভাজা করা যায়, লঙ্কা দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। হয়ে গেছে, এরপরে সব ধরে ধরে ঘরে নিয়ে চলে এসে দেখো আমি আজকে রান্না করেছি কি, কুলেখাড়া শাক, আম ভাজা করেছি, আর লাল শাক ভাজা, আর ডাল করেছি। টাটা।